পুরো পৃথিবী যেদিকে যাচ্ছে আমরা অনেক সময় দেখা যায় যে উল্টো দিকে যাই। ফ্লাইওভারের ক্ষেত্রে যদি জিজ্ঞেস করে যে দক্ষিণ কোরিয়া সহ আরও অনেক জায়গায় দেখা যাচ্ছে যে ফ্লাইওভারটার থেকে তারা অন্য কিছু ভাবছে। আমরা একের পর এক ফ্লাইওভার করেছি যানজট কমানোর জন্য, কিন্তু প্রকৃতপক্ষে যানজট কি কমেছে? না, পৃথিবীর কোথাও কোনো ট্রাফিক ইঞ্জিনিয়ার বা রাস্তার যারা প্রফেশনাল তারা বলবে না ফ্লাইওভার করে কোনো জায়গার যানজট দূর করা যায়। বরঞ্চ ফ্লাইওভার করলে যানজট মাল্টিপ্লাই করে, কারণ ওভারগুলি ছোট ছোট গাড়িকে কিন্তু উৎসাহিত করে। আর আরবান এরিয়ার প্রধান সমস্যা হলো ছোট ছোট গাড়ির আধিক্য। পুরো পৃথিবী যারা সফল হয়েছে তারা কিন্তু গণপরিবহনটাকে আগে মেরুদণ্ড বানিয়েছে। রাইট। যেমন আমাদের মাননীয় প্রধানমন্ত্রী বারবার বলে লন্ডনে ডাবল ডেকার বাস চলে, ওরা ফ্লাইওভার বানায় না, ওরা বাসকে ডাবল ডেকার করে। অপারেশনালি কিন্তু ক্যাপাসিটি ডাবল হয়ে গেল, আর আমরা অজ্ঞতাবশত আমরা রাস্তাটাকে ডাবল ডেকার আকাশটাকে ঢেকে দিচ্ছি। আকাশ ঢেকে দিচ্ছি। শুধু তাই না, গাড়ির সংখ্যা বাড়াচ্ছি এবং ছোট ছোট গাড়িকে সোক করার যেই পোটেনশিয়াল বাসের ছিল তার বিচরণ ক্ষেত্রটাও কিন্তু নষ্ট করে দিচ্ছি। তো তুমি একটা চমৎকার প্রশ্ন করেছো। একবিংশ শতাব্দীতে ফ্লাইওভার বানানোর মানসিকতা শুধু আমাদেরই আমরা দেখি আর কি। আর বাইরে ফ্লাইওভার কিন্তু ভাঙছে, ভেঙে সেই জায়গাটার মধ্যে গণপরিবহনকে প্রতিস্থাপন করছে। কারণ টেকসই উন্নয়নের এখন কিন্তু এক্সপেরিমেন্ট করার দরকার নাই, কী করতে হবে সবাই জেনে ফেলেছে। কিন্তু আমাদের এখানে হয় কি, বিনিয়োগ ছাড়া কোনো প্রজেক্ট হয় না। বাসকে পপুলার করবা, এটা তো দরদের কাজ, এটা খরচের না, আমি কেন করতে যাব? মেগা প্রজেক্ট, সবার কিছু না কিছু প্রাপ্তি আছে। সো এই সংস্কৃতির থেকে এই সরকার কিন্তু প্রথমেই ঘোষণা দিয়েছে নো মোর ফ্লাইওভার। এখানে গণপরিবহন হবে মেরুদণ্ড। গণপরিবহনের স্পেসটাকে বের করার জন্য যত ছোট ছোট গাড়ি আছে সেই গাড়িগুলিকে আমাকে নিরুৎসাহিত করতে হবে। এবং আমরা প্রফেশনালি ক্লাসে যখন বলি কোনো সিটিকে যদি ডেস্ট্রয় করতে চাও, দুইটা ওয়েতে করা যায়। একটা হলো অ্যাটম বোমা তুমি ফেলো, সিটিটা নিশ্চিহ্ন হয়ে যাবে। আর আরেকটা বলা হয় ফ্লাইওভার বানাও, সেটাও কিন্তু একটা সময় স্থবির হয়ে নিশ্চিহ্ন হয়ে যাবে। কারণ ফ্লাইওভার যানজট মাল্টিপ্লাই করে। দুই রাস্তার উপরের রাস্তার গাড়িও নিচে নামছে, নিচে তো রয়েই গেছে, তাকে তো এই ইন্টারসেকশনটা দিয়ে যেতে হবে। ইন্টারসেকশনটা তো তুমি ক্যাপাসিটিটা বাড়াতে পারলা না। তো তার মানে কি, দুই দিক থেকে এনে বটলনেকে ফেলে দিলা, মাল্টিপ্লাই করলা। এই জিনিসটা কেন জানি আমি জানি না, আমাদের এখানে যারা যারা আছে সংশ্লিষ্ট তারা ফিজিক্যালি কিছু দেখাতে চায়, এটাকে উন্নয়ন ভাবে, শো অফ। হ্যাঁ, শো অফ। কিন্তু এইটার জন্য টেকসই যে আরও সমাধান আছে, লো কস্টে, নো কস্টে, সেটার মধ্যে আগ্রহটার অনেক। যেমন আমি যদি বলি যে ছোট ছোট ডিস্টেন্সে তো আমরা ট্রান্সপোর্টেশন ব্যবহার না করলেও পারি, আমাদের যদি হাঁটার প্র্যাকটিসটা যদি আবার করা যায় আসলে। আমাদের মাননীয় প্রধানমন্ত্রী আমার সাথে যখন বসেছিলেন, উনি প্রায় অক্সফোর্ড স্ট্রিটে যেতেন। উনি বলতেন ওই রাস্তাটা 2 লেনের, কিন্তু ফুটপাথটা হচ্ছে 4 লেন, 4 লেন, 8 লেনের। মানে এই রাস্তার থেকে ফুটপাথ চওড়া কেন? আরবান এরিয়াতে স্বাস্থ্য সচেতন মানুষরা এখন 1-1.5 কিলোমিটার হাঁটার ভিতর থেকেই আগ্রহটা চলে আসছে। কিন্তু আমাকে একটা পথচারী বান্ধব কিন্তু ফুটপাথ দিতে হবে। এইসব জায়গার মধ্যে ভেন্ডার অ্যাক্টিভিটি হবে, কনফ্লিক্টিং কোনো ইউজ হবে, আমি হাঁটতে গিয়ে আমার প্রাইভেসি থাকবে না, হাঁটতে গিয়ে ম্যানহোল খোলা থাকবে, এরকম যেন না হয়। তো তার মানে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী কিন্তু উনি চোখে দেখে আসছে, ফুটপাথটাকে যদি ফাংশনাল করা যায়, পথচারী বান্ধব করা যায়, তাহলে মানুষ কিন্তু মোটরাইজ ভেহিকেলের উপর চড়ে না, হেঁটেই কিন্তু তার কানেক্টিভিটিটাকে এস্টাবলিশ করতে পারে। এবং প্রতিটা শহরের হিসাব করলে দেখা যায় 30 থেকে 35% পরিবহন চাহিদা কিন্তু 1 থেকে 1.5 কিলোমিটারের মধ্যে। তাহলে তাকে তো আমি গাড়ি দিয়ে কন্টেন করার দরকার নাই, তাকে আমি ফুটপাথ দিয়ে করতে পারি, যেটা সাস্টেনেবল শুধু না, লো কস্ট, এবং ওই শহরটাকে নিঃশ্বাস নেওয়ার জায়গার একটা সুন্দর, যেই পলিউশন ড্রিভেন যেই সিটিটা হয়, টক্সিক হয়ে যায়, সেখান থেকেও কিন্তু একটা সলিউশন চলে আসে।